হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে তোমাদেরকে খুবই একটি রোমান্টিক গল্প শোনাবো। তো চলো শুরু করি গল্পটি। তো প্রিয় বন্ধুরা, আমার বড়দা হচ্ছে বিয়ে করেছে, মাত্র 3 মাস হয়েছে। আমার বড়দা হচ্ছে সে দেশের বাইরে থাকতো, প্রবাসী। আর প্রবাস করে বেড়াতেন তিনি। তো 3 মাস বিয়ে করে উনি হচ্ছে যে বাইরে চলে যান। তো আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, আর আমি আমার বৌদির সাথেই হচ্ছে শহরে বসবাস করি, কারণ আমার ইউনিভার্সিটি হচ্ছে শহরে। আর আমার বৌদি শহরে খুব ভালো একটা চাকরি করেন। তো আমার বৌদি আর আমি একই সঙ্গে থাকি। আমার লাইফ চলে হচ্ছে, আমি সকালে উঠি, ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে বৌদির সঙ্গে নাস্তা করি। বৌদি হচ্ছে অফিসে চলে যান, আমি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে চলে যাই। যাই হোক, ইউনিভার্সিটিতে যাই, সেখানে তো অনেক সুন্দরীরা থাকবে, তোমরা সবাই জেনে থাকবে। তো এক এক সুন্দরীকে এক একবার দেখলে মনটার মধ্যে তো কত রকম কত কী করে, তাই না? তো এভাবে থাকতে নিজেকে যখন সামাল দিতে পারি না কোনো মতো, এসে বাসায় ফ্রেশ হওয়ার পরে নিজের রুমে ব্যাস ঢুকে যাই। যাওয়ার পরে আমি মোবাইলে হচ্ছে ওসব দেখে হচ্ছে নিজের বাঁচা কাজটা করার পরে নিজেকে শান্ত করে ওইভাবেই চলছিল আমার দিনকাল। চলতে বেশ কিছুদিন কেটে যায়। তো বৌদি আর আমি একসাথেই হচ্ছে ব্রেকফাস্ট করি, আর হচ্ছে ডিনার করি। আর যেদিন ছুটির দিন থাকে সেদিন লাঞ্চ, মানে সব ওনার সঙ্গে হয় ওঠা বসা। যাই হোক, বৌদি এমনিতে মনের দিক থেকে খুবই নরম ছিল, খুব ভদ্র ছিল। সে অনেক সুন্দরী একজন মহিলা ছিলেন, অনেক শিক্ষিত একজন মহিলা, আবার উপরে কর্মজীবী ছিল। যাই হোক, উনি যে লেভেলের, কিন্তু সেই লেভেলের ড্রেস আপ গেট আপ সে কখনোই করতেন না। সে খুবই লুজ জামা কাপড় সবসময় পরতেন, ঠিক আছে? তো আমি মাঝে বৌদি ভাইকে বলতাম, বৌদি ভাই তুমি কেন এই ধরনের জামা কাপড় পরো? তুমি তো ইচ্ছে করলে আরও অনেক সুন্দর জামা কাপড় পরতে পারো। তবে হ্যাঁ, তুমি যেটাই পরো তোমাকে কিন্তু ভাল লাগে, কিন্তু কেন পরো সেটা তো বলবে। বৌদি আমাকে বললো যে আসলে আমি কমফর্ট ফিল করি, আমার খুব ভালো লাগে লুজ জামা কাপড়গুলো পরতে। কিন্তু লুজ জামা কাপড় পরলে কী হবে, বৌদির ওই জোড়া টুপি ছিল অনেক বড়, ঠিক আছে? দেখতে দারুণ লাগতো লুজ জামা কাপড়ের উপর দিয়েও। তো ব্রেকফাস্ট করতে বসে আমি সেদিন খেয়াল করলাম যে খুবই দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, যাই হোক, ওটা দেখতেই এটা তো একদম অবস্থা খারাপ। তখন আমি ব্রেকফাস্ট করে কোনো কথা টথা না বলে সোফায় চলে গেলাম। যাওয়ার পরে আমরা হচ্ছে টেলিভিশন অন করে দিলাম। অন করে বসে আমি হচ্ছে মুভি দেখছিলাম। তো মুভির মধ্যে কিছু মানে স্কিপ আসছিল, খুবই ঘনিষ্ঠ মুহূর্তের কিছু স্কিপ এসে পড়েছে। তো ওটা দেখছি। তো বৌদি আর আমি অনেকটা ফ্রি ছিলাম, যেহেতু আমরা দুজনই থাকি বাড়িতে, আর কেউ নাই, একে অপরের সঙ্গে নিজেদের কথাবার্তা শেয়ার করি। যাই হোক, তো বৌদিকে বললাম, বৌদি কফি খেলে ভালো হতো না? আমি নিয়ে আসবো না তুমি আনবে? বৌদি বললো, আমি আনছি, তুই বস, তুই টেলিভিশন দেখ। তো বৌদি কফি নিয়ে আসলো, কফিটা চুমুক দিয়েছি, বৌদি বসলো। এর মধ্যে হচ্ছে সেই সিন চালু হয়ে গেছে টেলিভিশনে। তো দেখে মনটার মধ্যে কেমন মুসরামুসরি করছে। আমি বৌদিকে খুব গভীর চোখে দেখতে লাগলাম। বৌদি বললো, তুই কি টেলিভিশন দেখছিস না আমাকে দেখছিস? কী রে, তোর ধ্যান কোন দেখি? আমি বললাম, না তেমন কিছু নয়। এর মধ্যেই কলিং বেল বেজে উঠলো। তো আমি বললাম, বৌদি তুমি বসো, আমি দেখছি। তো গেট খুলতেই দেখলাম কি, দুধওয়ালা এসেছে। তো আমি বললাম, বৌদি দুধওয়ালা এসেছে। বললো, নিয়ে নাও। আমি বললাম, ঠিক আছে। তো দুধটা আমি নিয়ে নিলাম। দুধওয়ালা চলে গেল। যাওয়ার পরে আমি গেট লক করে দিলাম, দিয়ে আবার আসলাম। আসার পর মাথায় ঘুরতেছে। আমি বললাম, নাও বৌদি দুধ, আমি আসছি। বৌদি আমাকে বললো, দুধটা ফ্রিজে রেখে দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখছি। এই বলে আমি উপরে চলে গেছি, যে মোবাইলে ওসব ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে আমার নিজেকে শান্ত করছি। কি করব, আমার তো মাথা মুথা নাই সাথে। যাকে আমি করতেছি, করে নিজেকে মোটামুটি একটু রিল্যাক্স করে আমি হচ্ছে আবার নিচে নেমে আসলাম। এসে দেখি বৌদি ওই সিনটা দেখতেইছে। তো আমি বসে পড়লাম। বসে পড়ার পর মোটামুটি দুপুরে খাবার টাবার বানাবে। বৌদি বললো, ঠিক আছে আর এখানে বসি না, খাবার টাবার বানাই। আমি বলবো, ওকে বানাও। তো বৌদি শর্টকাট হচ্ছে রান্না কমপ্লিট করে টেবিলে সব কিছু সাজিয়ে দিল। দিয়ে বৌদিকে বললাম, কি তুমি স্নান করবে না? বৌদি বললো, না স্নান করবো না, পরে করবো, আয় খেয়ে নি। এ কথা বলে বৌদি হচ্ছে আমি সহ খেয়ে নিলাম।
খেয়ে নেওয়ার পর বৌদি বললে আমার এখন আর ভালো লাগছে না, আমি শুতে গেলাম। আমি বললাম ঠিক আছে যাও, শুতে যাও। বললো তুই কী করবি, তুই শুয়ে থাক, যা তোর রুমে যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও, আমি আর একটু পরে শুতে যাবো, মাত্র খেলাম, তুমি শো। যাকে বৌদি রুমে চলে গেল। যাওয়ার পরে বৌদি হচ্ছে দেখলাম যে শুয়ে ঘুম ঘুম ভাব। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমি অনেকটা সময় কেটে গেছে, প্রায় 1.5 ঘন্টা, আমার কিছুতেই ঘুম আসছিল না। ঠিক আছে, ওই যে খাবার দিচ্ছিল আমাকে, ঝুঁকে ঝুঁকে সব দেখছিলাম। হ্যাঁ, এত বড় বড় জোড়া টুপি, যাই হোক। তো দেখলাম বৌদি ঘুমায় গেছে। আমি সুন্দর করে 1.5 ঘন্টার মতো পার হয়ে গেছে। পার হয়ে আমি ওখান থেকে উঠলাম, উঠে আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যেতেই ডান পাশে হচ্ছে বৌদির রুম। তো দেখলাম যে বৌদি ঘুমোয়নি। হ্যাঁ, বৌদি হচ্ছে মোবাইলে, উনিও ওই সব দেখে দেখে নিজেকে নিজে মানে নিজের হাতটা দিয়ে নিজেকে শান্ত করছে। যাই হোক, এটা দেখে তো আমি একদম ফিদা। আমি বলি হায় হায়, এ কি, ওনার হাল আমার হাল একই। তো আমি ওখান থেকে চুপ করে নিজের মাথাটা দরজা থেকে বের করে নিলাম, যাতে বৌদি কিছু টের না পায়। বাই দ্য ওয়ে, আমি তখন এসব দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি চলে গেলাম আমার ঘরে, যে ভাবতেছি কী করা যায়। ঘরে কিছুতেই মন ছিল না। হ্যাঁ, বারবার বৌদিকে ফুঁসি মারছিলাম, দেখি আরেকটু দেখি। পরে দেখলাম অনেক সময় নিজের হাতকে দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল ভাই। তারপরে হচ্ছে কিছুক্ষণ পর দেখলাম যে ওয়াশরুমে চলে গেছে। ওয়াশরুমে যাওয়ার পরে আমি সুন্দর করে তার ঘরে ঢুকলাম। ঢোকার পরে বিছানার উপরে হচ্ছে উনি যে সমস্ত ড্রেস পরবে সেগুলো রেখেছে। আর ড্রেসের সঙ্গে তার একটা জোড়া টুপিও আছে। আমি সেটাকে নিলাম, হাতে নিয়ে লাড়াচাড়া করলাম, চাপলাম, হ্যাঁ, গদ্ধ শুকলাম। আমি ভাবলাম যদি বাস্তবে হতো তাহলে কতই না জানি মজা পেতাম। যাকগে, তো সেখান থেকে বের হয়ে আসলাম। আইসা আমার ঘরে আমি চলে গেলাম। আমি যাওয়ার পরে ভাবলাম যে আমার এবার স্নান করা উচিত। আমিও স্নান করে নিলাম। নেওয়ার পরে আমার হচ্ছে যে বাচ্চাকে একটু ইচ্ছা মতো জল ঢাললাম বাচ্চাকে, যে বললাম বাচ্চা একটু শান্ত থাক, এত প্যারা দিস না আমাকে। এই বলে আমি স্নান করে চলে এলাম। তো চলে এসে শুয়ে পড়লাম। তো এর মধ্যেই সন্ধ্যা 7:30 বেজে গেছে। তো 7:30টার সময় উঠলাম আমরা দুজনেই। উঠেই বৌদি বলছে যে কী রে, কী খাবি, কফি খাবি নাকি ঠান্ডা কিছু খাবি? আমি বললাম বৌদি ঠান্ডা কিছু খাইলেই ভালো হয়, একটু গরম পড়েছে তো। বললো আচ্ছা ঠিক আছে, তুই বানাবি না আমি বানাবো? আমি বললাম আমি বানিয়ে এনেছি, তুমি কষ্ট করবে কেন, আমি আছি না। এই বলে আমি হচ্ছে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে চলে যেয়ে আমি বৌদির শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম, একবারে 3 রোজ। দেওয়ার পরে আমি সুন্দর করে তাকে তার শরবতটা দিয়ে দিলাম। আমারটা খেতে খেতে আমি আসছিলাম, যাতে করে সে কোনো অবস্থায় গ্লাস বদল করতে না পারে। যাকে দেওয়ার পরে সে খেলো। খাওয়ার পরে বললাম তাহলে আর দেরি করছো কেন, তুমি খাবারটা খেয়ে শো, কালকে তো অফিস আছে, আজকে তো ছুটি শেষ। বললো হ্যাঁ শোবো, আর একটু টিভি দেখে ভালো লাগতেছে। তো কিছু সময় টিভি দেখতে দেখতে দেখলাম কি ঝিমাচ্ছে। তো ঝিমাইতে ঝিমাইতে ওখানে ওনার আঁক লেগে গেছে। তো আমি এরকম গা ধরে বললাম কী ব্যাপার বৌদি, ঘুম ধরেছে, তোমার রুমে যেয়ে ঘুমাও। তো কীরকম কোনো মতো উঠে যেয়ে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়েছে উনি। আমি অপেক্ষা করছিলাম যে কখন উনি ঘুমিয়ে পড়ে। আমি বসে বসে টিভি দেখছিলাম। তারপরে উঠলাম, দেখলাম যে একবার হাত পা ছড়াই দিয়ে কীরকম ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার পর আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর প্রথমে নাকে হাত দিলাম, দেওয়ার পরে দেখি না গভীর ঘুমে আচ্ছন্ন। তো গভীর ঘুমে আচ্ছন্ন দেখে আমি আর একটু দেরি করলাম না। আমার তো দেরি সইছি না, দেরি করব কি। তারপরে আমি সুন্দর করে হচ্ছে তার উপরের বাগানে প্রথমে ডাইরেক্ট মনে করো ইচ্ছা মতো পড়ে যাই। হাত মুখ কোনোটাই বাকি রাখি নাই। একদম যতটুকু দরকার হয়তো বা তার চেয়ে বেশি হয়েছে। তারপরে চলে গেলাম নিচে 2 পাপড়িওয়ালা ফুলে। যাওয়ার পরে সেই ফুলের গন্ধ তো ইচ্ছা মতো নিলাম। নেওয়ার পরে সেই ফুলে মানে এমনভাবে আমি হচ্ছে যে কাজ করি, খুবই খুবই দারুণ একটা বিষয় ছিল। তারপরে বাচ্চা তো বাস
বাচ্চা তো সব সময় মনে করো দেখাই দেখাই, তো বাচ্চাকে খুব মজা করে খাবার দিলাম। দিতে দিতেই দেখলাম যে ইয়ার মধ্যে অনেকটা সময় চলে গেছে, প্রায় 45 মিনিট। তো এভাবেই হচ্ছে যে আমি প্রতিদিন বলতে আমি 4 দিন এভাবে হচ্ছে খুব মজা নিই। নেওয়ার পর প্রথম রাত্রে যেদিন শুরু করলাম ওই দিন উনি ঘুমন্ত অবস্থায় আমি তার সঙ্গে 3বার মজা করি, সে টের পাইনি। তো সকালে ওঠার পরে দেখলাম যে না স্বাভাবিক। আমি ভাবলাম কিছু বুঝে গেছে, দেখলাম কিছুই বুঝেনি। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন চোখ খুলে দেখে যে আমি, বললো তুই এটা কী করছিস? আমি বললাম কী করলাম? তুমি তো মনে করো যে বিয়ের পরপরই দাদা চলে গেছে, যাওয়ার পরে তো একা একা থাকো, তোমার কি ইচ্ছে করে না? এই জন্যই হচ্ছে যে আমি তোমাকে একটু সাহায্য করছি, তোমার সেবা করছি, এটা কি খারাপ হয়েছে বলো? যাগে ইউটিউবের কিছু কারণে হচ্ছে নিয়মকানুনের কারণে আমি তোমাদেরকে অত খুলে খালে বলতে পারছি না, তোমরা একটু বুঝে বুঝে নিও। বলার পরে হচ্ছে বললো তাই কতদিন হলো এসব করছিস? বললাম খুব বেশি দিন হলো না, 4-5 দিন হলো, আজকে 5 দিন। বললো তাই না? আমি বললাম কেন? তুমি আমায় একটা সুযোগ দাও, আমি দেখবে তোমাকে এত সেবা করব যে তুমি কল্পনাও করতে পারবে না। আর সারা জীবন চাইবে যাতে এভাবেই আমি তোমার সেবা করতে থাকি। তখন তো বৌদি কিছুতেই মানলো না, কিন্তু আমি কি আর ওভাবে থাকতে পারি? তো জোর করেই মনে করো যে সেবা করতে থাকি। হ্যাঁ, এমনভাবে সেবা দিলাম যে বৌদি না করতে পারলেন না। তো পরের দিন সকালে বৌদি বলতেছে তুই যেগুলো শুরু করছিস লোকে জানলে কি বলবে? আমি বললাম লোককে কি তুমি ঢাকঢোল পিটিয়ে জানাতে যাবে? বলো, এসব ন্যাকামো করো কেন? ন্যাকামো বাদ দাও, একটু খেতে দাও তো উপরের ফুলগুলো। তখন বৌদি বলল যা, তোর একটুও লজ্জা নেই? আমি বললাম ইস কী শরম পাইছো তুমি? কেন? আমি তোমার সুন্দর করে সেবা করি না? দাও না খেতে। বললো শর্ত। তো দেখলাম তেমন একটা জোর খাটিয়ে বললো না, এই জন্য আমি সাহস বেশি পেলাম। তো যখন তখন ধরে একটু উপরে নিচে যখন তখন একটু খাওয়া দাওয়া করেই দিতাম। তো এই করতে করতে বৌদি আর আমার মধ্যে বেশ ফ্রি হয়ে যায়, একদম ফ্রি। তারপরে যখন তখন আমরা সেবা দেই দুজনকে। যাই হোক, এভাবেই চলতে থাকে। তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। ইউটিউবের কিছু কারণে হচ্ছে খুবই রোমান্টিক গল্প দেওয়া যায় না, যতটুকু সম্ভব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।